নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো এখানে আমি নিয়েছি পুঁই ডাঁটা, কিছুটা পুঁই ডাঁটা নিয়েছি, ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর একটা আলু নিয়েছি, লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো আলু পুঁই ডাঁটা একই প্রসেসের কেটেছি। তো আপনারা দেখছেন শ্যামলী রান্নাঘর। তো পুঁই ডাঁটা আর আলু দিয়ে মাছ দিয়ে আমি আজকের এই ঝোল করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাছ দিয়ে পুঁই ডাঁটার ঝোল। তো আসুন বন্ধুরা, কিভাবে রান্না করি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। তো বন্ধুরা, সবাই মাছ ভাজার আগে নুন আর হলুদ মেখে নেয়, এটা আর বলার কিছু নেই, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো নুন আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব মাছগুলোর সঙ্গে। তো এই মাছটা কেনার সময় বলেছে দোকানদার মনোপিয়া, আবার অনেকে বলে লাইলন টিকা। তো বন্ধুরা, জানি না আমি মাছটা আসলে আর নামটা কি। তো অনেকবার নিয়ে এসেছি, আমরা খেয়েওছি, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, কী নামে চেনেন কমেন্টে জানাবেন। লেজটা দেখলে বুঝতে পারবেন কি জানি না, আমার মাথাটা দেখালে সবাই বুঝতে পারে। তো চলুন বন্ধুরা, নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বড় যে রসুনের কোয়াগুলো 4 পিস নিয়েছি আমি। তো এইটা দিয়ে আমি রসুনগুলো থেঁতো করে নেব। তো থেঁতো করা হয়ে গেছে, এবার আমি রসুনগুলো তুলে নেব। তো বন্ধুরা, চাইলে রসুন বেটে দিতে পারেন, তবে থেঁতো করে দিলে এই পুঁই শাকের তরকারিটা খুব সুন্দর টেস্ট আসে। তো আমি এখানে অল্প কিছু মশলা দেব, তো বন্ধুদের দেখাবো। এখানে ওই যে রসুনটা থেঁতো করে নিলাম, একটা পেঁয়াজ একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আছে, একটা টমেটো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর আছে আমার এখানে জিরা, গোটা ধনে, গোটা জিরা আর একটু রাঁধুনি শিলবাটাতে বা বেটে নিয়েছি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব কম উপকরণে এই মাছের ঝোলটা বানানো যায়। তো তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো 1 চামচ নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি তেল তো দিয়ে দেবো এবারে আলু আর ডাঁটা একই সঙ্গে ভেজে নেব। আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম। নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে ডাঁটা আর আলু। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম, এবারে আমি তুলে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, সর্ষের তেলে রান্নাটা করব আমি। তো এবারে ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। তো মাছগুলো উল্টে দেবো এবারে। তো বন্ধুরা, আমি এখানে লাইলন টিকা নিয়েছি, আপনারা চাইলে রুই, কাতলা বা আপনাদের পছন্দ মতন মাছ নিতে পারেন। ওই কড়ার মধ্যে যে তেল আছে ওই তেলেই রান্নাটা করব। এখানে গোটা জিরে দিলাম 1/2 চা চামচ, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো 1 থেকে 1.5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। তো মাঝখানটা ফাঁকা করে দিলাম, দিয়ে ওই তেলের মধ্যে এবারে থেঁতো করা রসুনটা দিয়ে দেবো। দিয়ে রসুনটা পেঁয়াজের সঙ্গে একই সঙ্গে নাড়াচাড়া করে নেব। রসুনটাও 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে কাঁচা লঙ্কা আর টমেটো কাটা দিয়ে দিলাম। তো টমেটোগুলো নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। আপনাদের লঙ্কা যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে সেই অনুসারে দিয়ে নেবেন। আর দেব ওই যে বাটা মশলাটা দেখালাম, শিলবাটা মশলা আমার,
শিলবাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে একই সঙ্গে কষিয়ে নেব। আর দিলাম 1 চামচ গুঁড়ো হলুদ দিলাম, ধুয়ে ওই যে মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম। যে বাটির মশলা ছিল সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলার বাটিটা দিয়ে একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে ভালো করে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা পুঁই ডাঁটা আর আলু, দিয়ে কিছু সময় নিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই শীতকালে পুঁই ডাঁটা মাছ দিয়ে ঝোল খেতে তো দারুণ লাগে। এরকম মাছের ঝোল একবার হলেও বাড়িতে বানাবেন বন্ধুরা, খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। তো বাড়ির লোকে প্রশংসাতে আবারও এরকমভাবে তরকারি রান্না করতে বলবে। 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি, এবার আমি গরম জল দিয়ে দেবো। তো আমি একটু বেশি করে জল দিলাম, কারণ এ সময় পুঁই ডাঁটাগুলো একটু সময় লাগে সিদ্ধ হতে, আর আপনাদের ঝোল যেমন পছন্দ সেই অনুসারে জল দিয়ে নেবেন। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো 8 থেকে 9 মিনিটের মতন। তো গ্যাসের ফ্লেমটা এতক্ষণ হাইতে ছিল, 5 মিনিট হাইতে ছিল, এবার আমি মিডিয়ামে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা কষাবার সময় দিলে ভালো হয়, আমি ভুলে গেছিলাম, তো এ সময় দিলেও কোনো অসুবিধা নেই। ঢাকাটা খুলে আমি নুনটা দিয়ে আবারও ঢাকা দিলাম। তো 9 মিনিট পরে খুললাম, তো আলু আর ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কি দেখবো। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর ডাঁটা আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে 5-7 মিনিট ফোটাতে হবে, তবে তরকারিটা ভালো টেস্ট হবে। তো আজকে আমার ভিডিওতে নতুন বন্ধু এসে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, অনুরোধ রইল। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি ধনে পাতা দিলাম না, কারণ পুঁই ডাঁটার একটা আলাদা টেস্ট থাকে। তো ধনে পাতাটা দিলে পুঁই ডাঁটার টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই আমি দিলাম না ধনে পাতা। তো এবারে পরিবেশন করব। তো বন্ধুরা, কত সুন্দর লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আমার ভিডিওটি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। নমস্কার, টাটা, বাই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকেকার ভিডিও, আলু দিয়ে পুঁই ডাঁটা মাছের ঝোল।